আমি বললাম যেদিন দিন ফুরাবে ওই দিন হয়তো গহীন রাত, আমার ডাক পড়তেও পারে নাও পারে, তবে কোনো না কোনো একদিন তো আমার দিনটা ফুরিয়ে যাবে, জীবনের তরে চলে যাব। আমার কোন দিন জানাজা হবে হয়তোবা আপনারা কেউ খবর পাবেন না। আবার এখানে আপনারা যারা এসেছেন, কার কোন দিন কোন জানাজা হবে আমিও খবর পাবো না। কিন্তু আমি গানের মাধ্যমে যেটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সাথী হয়ে যায় তাহলে আমাদের কোনো ভয় আছে নাকি? না, কোনো ভয় নাই। আজ এখানে মাহফিলে আসবো, চিনি না কাউকে, এই যুব সমাজের কারো সাথে আমার দেখা হয় নাই, এই যুব সমাজের কাউকে কোনোদিন দেখি নাই, ফোনে যতটুকু কথা। কিন্তু গোলাম মুর্তজা নুরি ভাই যখন আমাকে বলেছে তখন কোনো বাক্য ছাড়া, কোনো কথা ছাড়া ডেটটা লিখে রেখেছি। আজকে ভাইকে যখন বলেছি ভাই কি আসবো, হ্যাঁ আসেন আমি তো আছি, তার মানে ভাই আছে। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে। কিন্তু যদি আমি এখানে মারা যাই, এই ভাই কি আমার সাথে যাবে নাকি? না, যাবে না। এই যুব কমিটি যাবে না, মাহফিলের সভাপতি সেক্রেটারি কেউ যাবে না, একাই যাওয়া লাগবে। সেখানে অভিভাবক কে? এই আল্লাহ অভিভাবক যার হয়ে গেছে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো হতাশা নাই, তার কোনো ব্যর্থতা নাই, তার কোনো পরাজয় নাই, তার কোনো পৃথিবীর মধ্যে হতাশা বলে কোনো কিছু তাকে কখনো গ্রাস করতে পারে? একবার এক গরু ধরার জন্য বাঘ গরুর পিছনে দৌড় দিয়েছে, দৌড়ানি দিয়েছে অথবা ছুটা শুরু করে দিয়েছে। গরু ছুটতে ছুটতে সামনে দেখে একটা খানা অথবা পানি, কাদা, এরকম একটা জায়গা পেয়ে গেছে ক্ষেতের মধ্যে। ওই কাদার মধ্যে যে ঝাঁপ দিয়েছে, কাদা বোঝেন কিনা? কাদা বোঝেন তো? কাদার মধ্যে ঝাঁপ দিয়েছে। গরু যখন কাদার মধ্যে পড়েছে, বাঘও কাদার মধ্যে ঝাঁপ দিয়েছে, কিন্তু গরু থেকে একটু দূরে বাঘ পড়ে গেছে, গরু থেকে একটু দূরে। এরপরে বাঘও উঠতে পারে না, গরু উঠতে পারে না। ভালো করে বুঝেন, বাঘও উঠতে পারে না, গরুও উঠতে পারে না। কিন্তু গরু জাগর কাটাচ্ছে, বাঘ কয় তুই তো আসলেই গরু, এই কাদার মধ্যে আটকে রয়েছি। আরে গরু রে, এখন তুই জাবর কাটাস কেমনে? জাবর বলে এটা শুদ্ধ ভাষায় জাবর, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি জাগর কাটা। তুই জাবর কাটাচ্ছে, কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। বাঘ বলতেছে গরু তুই তো আসলেই গরু, এই জন্য মানুষে বলে যে তুই কি গরু হয়েছিস নাকি? ঠিকই বলে, ওরে গরু, বিপদে তো তুইও পড়েছিস, আমারও ফেলালি। তুই যদি শুকনো দিয়ে দৌড় দিয়ে পালাতিস তাহলে তুই বেঁচে যাতিস, অসুবিধে নেই, আমি না হয় আরো 2 দিন না খেয়ে থাকতাম। আবার তুই যদি ধরা দিতিস তাও তো অন্তত আমি বেঁচে থাকতাম। আর এখন এমন কাজ করেছিস যে তুইও মরবি আমিও মরবো, আর এর মধ্যে জাবর কাটাস কেমনে? গরু কয় আরে গাধা, আমি গরু হইতে পারি, তুই বাঘ হইলেও তোরে গাধা বললাম। ওরে গাধা, তুই তো জানিস না, তুই থাকিস বনে, তোর কোনো অভিভাবক নেই, আর আমি গরু, আমার অভিভাবক আছে। সন্ধ্যাবেলা বিকালবেলা মাঠে যখন আসবে আমাকে খুঁজতে, যখন খুঁজে পাবে না, খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। আর এসে যখন দেখবে তুই আমারে দৌড়ানি দিয়ে কাদায় ফেলেছিস, আমারে তো উদ্ধার করে নিয়ে যাবে, আর তোরে এই কাদার মধ্যে পুঁতে রেখে যাবে। আমি জাবর কাটাবো না তো তুই কাটাবি নাকি? এইবার আমার কথা কি বোঝা গেছে? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। মুসলমান যারা আল্লাহর পরে যারা তাওয়াক্কুল করে তারা কখনো নিরাশ হতে পারে না, হতাশ হতে পারে না, কারণ অভিভাবক হিসেবে তারা গ্রহণ করেছে কাকে? আল্লাহকে। যে অভিভাবক হিসেবে গ্রহণ করে, যত মুসিবত হোক, রোগ হোক, ক্যান্সার হোক, আলসার হোক, আর যাই হোক না কেন, ডাক্তারের চেয়ে বড় ডাক্তার আছেন, তার নাম কি? ডাক্তারের চেয়ে বড় ডাক্তার আল্লাহ, কবিরাজের চেয়ে বড় কবিরাজ আল্লাহ। অনেকেই চাকরির জন্য অনেক নেতার কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, মন্ত্রীর কাছে যায়, অনেক যার যোগাযোগ আছে উপরের লেভেলে তার কাছে যায়, কিন্তু ওই লোকটা বোঝে না যে সকল উপরের লেভেলের লোকের উপরে আর একজন থাকে, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? এই আল্লাহর কাছে যদি কাঁদতে পারেন,
আল্লাহর কাছে যদি বলতে পারেন, ওগো আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, জীবনে এমন গুনাহ আছে রে, যেই গুনার খবর যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যেই গুনার খবর যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না, যেই গুনার খবর যদি আজকে মাহফিল কমিটি আপনারা আমার গুনার খবর জানতেন, তাইলে এই স্টেজে কথা বলতে দিতেন না, কলার ধরে টেনে নিয়ে যে হয়তো মারধর শুরু করে দিতেন, যে এমন বড় বিয়াদব আপনি আবার এখানে কথা বলতেছেন। এমন অনেক গুনাহ আছে আমাদের জীবনে, স্ত্রী যদি জানতো সংসার করতো না, বলতো তুমি এত খারাপ কেমনে হইলা, তোমারে তো বিশ্বাস করেই আমি 3টা কবুল বলেছিলাম, আর তোমার চরিত্রটা এত খারাপ, এটা কখনো কল্পনা করি নাই, সন্তান জানলে আব্বা বলে ডাকতো না। এমন গুনাহ আমাদের আছে না নাই? বলেন আছে না নাই? সন্তান জানলেও ঘৃণা করতো, বাবা তুমি এত খারাপ, তোমাকে নিয়ে গর্ব করি, আর তোমার আমল নামায় এমন গুনাহ গো, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমরা একজনের চোখ ফাঁকি দিতে পারি নাই, একজনের চোখটা লুকাতে পারি নাই। রাতের অন্ধকারে গুনাহ করলাম, দিনের আলোতে গুনাহ করলাম, ছাদের নিচে গুনাহ করলাম, অথবা ছাদের উপরে গুনাহ করলাম, বাগানে গুনাহ করলাম, ফাঁকা মাঠে গুনাহ করলাম, যেখানে যা গুনাহ করলাম পৃথিবীর সব মানুষের লুকাইতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কেউ লুকাইতে পেরেছি নাকি? না পারি নাই। যদি তাই না পেরে থাকি, তাহলে একটু আল্লাহর কাছে কাঁদাকাটির দরকার আছে না নাই? আল্লাহর কাছে কাঁদবেন, অনুষ্ঠান করে, তাহাজ্জুদ পড়ে তো কাঁদেন না, নামাজে যে কাঁদেন না, রোজাতেও কাঁদেন না, রোজার মাসেও চুরি করে খাওয়ার মতো আল্লাহর ওলি আছে না নাই? নামাজ ফাঁকি দেওয়ার মতো আল্লাহর ওলি বাংলার জমিনে আছে না নাই? আছে মানে কি? অনেক আছে রে, যদি না থাকতো তাইলে মসজিদ কেন ফাঁকা পড়ে থাকে রে? ঠিক না বেঠে?